সালমান শাহ এক অপূর্ণ রূপকথা। সেই রাত ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর। চলচ্চিত্রের অমল তারকা শুধু অভিনেতা নয়, বাংলাদেশের কোটি মানুষের হৃদয়ে এক স্বপ্নবোধের প্রতিচ্ছবি। সালমান শাহ স্বপ্নগুলো এত দ্রুত লুপ্ত হতে পারে তা কেউ কল্পনাও করেনি। আজও মনে হয় সেই গল্পটা যেন হঠাৎ থেমে যাওয়া কোনো অসমাপ্ত সিনেমা। সালমান শাহ নামটি ৯০-এর দশকের বাংলা চলচ্চিত্রে ছিল এক ঝলমলে রূপকথা। মাত্র কয়েক বছরের ক্যারিয়ারে তিনি হয়ে উঠেছিলেন তরুণ প্রজন্মের নায়ক, ভালোবাসার প্রতীক। কিন্তু যতটা আলো পেয়েছিলেন, অন্ধকারও ততটাই ঘন হয়ে উঠেছিল তার চারপাশে। প্রশ্নটা আজও একই, তার মৃত্যু কি সত্যি আত্মহত্যা ছিল, নাকি এক পরিকল্পিত হত্যাকাণ্ডের গল্প লুকিয়ে আছে তার ভেতরে? ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সকালে ঢাকার নতুন এস্কাটনে নিজের ঘরে পাওয়া গেল তাকে ঝুলন্ত অবস্থায়। প্রথমে সবাই ধরে নিয়েছিল এটা আত্মহত্যা, মামলাও হয়েছিল অপ্রাকৃতিক মৃত্যুর। কিন্তু তার মা নীলা চৌধুরী কখনো মেনে নিতে পারেননি সেই সিদ্ধান্ত। তিনি বলেছিলেন, আমার ছেলে এমন ছিল না, ও এত স্বপ্ন নিয়ে বেঁচেছিল, সে কেন নিজে থেকে চলে যাবে? সেখান থেকেই শুরু হয় এক দীর্ঘ লড়াই, এক মায়ের, এক সত্যের, আর এক রহস্যের অনুসন্ধান। এই ঘটনাকে ঘিরে দুটো তত্ত্ব গড়ে ওঠে। প্রথম তত্ত্ব বলে এটা আত্মহত্যা। মানসিক চাপ, পারিবারিক টানাপোড়েন, কাজের ব্যস্ততা সব মিলিয়ে নাকি সে ভেঙে পড়েছিল। কিন্তু দ্বিতীয় তত্ত্ব আরও ভয়ঙ্কর। একজন আসামি পরে স্বীকার করে যে ১২ লাখ টাকার চুক্তিতে পরিকল্পিতভাবে সালমান শাহকে হত্যা করা হয়েছিল। অভিযোগ ওঠে তার স্ত্রী সামিরা হক, শ্বশুরবাড়ির লোকজন এবং ঘনিষ্ঠ কয়েকজন আত্মীয়ের বিরুদ্ধে। তদন্তে উঠে আসে সেই রাতের ঘটনাটা হয়তো সাজানো ছিল। সিলিং ফ্যান, কাপড়ের চেন, দরজার অবস্থান সবকিছু যেন এক নিখুঁত দৃশ্যের মতো তৈরি করা হয়েছিল, যাতে সেটা আত্মহত্যা মনে হয়। কিন্তু এখানে শুধু একটি মৃত্যু নয়, এখানে হারিয়ে যাওয়া এক জীবন্ত স্বপ্নের কাহিনী আছে। সালমান শাহ ছিলেন এমন একজন মানুষ যার হাসি, যার চোখের ভাষা কোটি মানুষের মন ছুঁয়েছিল। তার বন্ধুরা বলেন সে খুবই প্রাণবন্ত, ভবিষ্যৎ নিয়ে ভরপুর পরিকল্পনায় মগ্ন ছিল। তাহলে এমন একজন মানুষ হঠাৎ কেন চলে যাবে? তার মা আজও বলেন, আমার ছেলে এত ভালো অবস্থানে ছিল, এত কাজ করছিল, ও কেন এমন করবে? এই প্রশ্নের উত্তর আজও অজানা। ২০২৫ সালে এসে প্রায় ২৯ বছর পর মামলাটি আবারও আলোচনায়। ঢাকার একটি আদালত ঘোষণা দিয়েছে সালমান শাহের মৃত্যু হত্যা হিসাবে পুনরায় তদন্ত হবে। রমনা থানায় আনুষ্ঠানিকভাবে ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। অভিযুক্তের কেউ কেউ বিদেশে পালিয়ে আছে, কারোর ফোন বন্ধ, কেউ আবার নিখোঁজ। আদালত নির্দেশ দিয়েছে ৭ ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে। অর্থাৎ প্রায় ৩ দশক পর আবারও খুলে যাচ্ছে সেই রহস্যের দরজা। হয়তো এবার সত্যি কিছু উত্তর পাওয়া যাবে। কিন্তু প্রশ্নগুলো রয়ে যায়। সেই রাতে ঘরের ভেতরে কে ছিল? কেন তদন্তটি সে সময় থেমে গিয়েছিল? আর সত্যি যদি এটি হত্যা হয়, তবে কার স্বার্থে এক তরুণ প্রতিভাবান শিল্পীর জীবন শেষ করে দেওয়া হয়েছিল? আমরা জানি না, হয়তো জানবও না এত সহজে। তবে একটি বিষয় নিশ্চিত, একজন মানুষ যার মৃত্যু আজও কোটি মানুষের হৃদয়ে কাঁপন তোলে, সে আসলে কখনো মরতে পারে না। সালমান শাহ আজও বেঁচে আছেন, তার সিনেমায়, তার হাসিতে, তার অমলিন স্মৃতিতে। তবে সত্যটা হয়তো কোথাও এখনো অপেক্ষায়, সঠিক সময়ের জন্য। তাই আসুন আমরা প্রশ্ন করতে ভয় না পাই, কারণ প্রতিটি রহস্য একদিন না একদিন উন্মোচিত হয়। সালমান শাহ, তোমার গল্প এখনো শেষ হয়নি, তোমার আলো এখনো জ্বলছে সেই অন্ধকারের মাঝেও।